হয়তো নাম শুনেও থাকতে পারো অনেকে। তো সেই মন্দিরে আজকে ওদের কোনো উৎসব ছিল, তাই চিকেন মাটন দুটোই খেতে পারতাম, কিন্তু লাস্ট অনেকদিন ধরে চিকেন মাটন খাওয়া হচ্ছে তো আর ভালো লাগছে না। আমি বললাম চলো এই গাছটাকে এখন আমি বাইরেটাতে বসাবো। তার কারণ হলো ঘরে যেই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে পুরো 9টা। হ্যাঁ, আজকে আমি পুরো 1 ঘন্টা লেটে চলছি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে থেকে। যদিও আমি আজকে অনেক আগে উঠেছি, অনেক আগে বলতে তোমার ওই 8:30 ফাটটা উঠেছি। তারপরে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে মায়ের চুলটা পুরো ভিজে ছিল, মা বললো একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে, না হলে চুল শোকাবে না, কারণ আজকেও সেভাবে রোদটা ওঠেনি। তো শুকিয়ে দিলাম, এখন ওই জন্য ভিডিওটাকে শুরু করলাম। তো চলো, আজকে খাট থেকে নামতে একটু ইচ্ছে করছে না, প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। দেখি যা যা বিকেলের প্ল্যান করেছি সেগুলো আদেও ফুলফিল করতে পারি কিনা ঠান্ডার জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমি বাড়ি থেকে বেরোবো কিনা কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না। তো চলো আপাতত চা দিয়ে এই দিনটাকে শুরু করি। তো 1 কাপ চা নিয়ে তারপর তোমাদের চলো এই গাছটাকে এখন আমি বাইরেটাতে বসাবো। তার কারণ হলো ঘরে যেই জায়গাটাতে এই গাছটা থাকে না, সেখানে ঠিক মতন সূর্যের আলোটা পায় না, মানে যেই জায়গাটা থাকে ওখানে রোদটা আসে না। ওই জন্য ওকে আমি প্রতিদিন সকালবেলা ঠিক এই যে দরজার এইখানটাতে এনে এখানে বসিয়ে রাখি, যাতে একটু রোদ ফোদ পায়। তারপরে বেলার দিকে আমি অফিস বেরিয়ে যাওয়ার পর মা একে আবার জায়গায় দিয়ে আসে। তো হ্যাঁ, একে জায়গায় বসাই, আমিও নিজের জায়গায় বসি। তারপর এখানে আজ আমি যেখানে বসছি সেখানে মোটামুটি আমি চিপকে যাচ্ছি। হ্যাঁ, এখানে বসেই চা খেয়ে নিয়েছি, চাটা গরম গরম খেয়েছি। সেই সময় মা বাবা আমি সব বসে বসে গল্প করছিলাম, তো ওই কারণে আর ভিডিওটা করিনি। তবে আজকে প্ল্যান আছে, আমি একটা নিজের হাতে কিছু রান্না করব। তো অনেকদিন ধরে ভাবছিলাম করব, তো হ্যাঁ আজকে ফাইনালি ভেবেছি করব। কি করব, যখন করব তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন মোটামুটি 9:30 বাজে। তো আমি যাই, গিয়ে আগে ভিডিওটা এডিট করে এই কাজটা মিটিয়ে দিই, তারপর আমি ওই কাজটা করব। তারপরে একটুখানি টিভি পরিষ্কারও করবো, ওগুলো ওই যখন করব তখন সব তোমরা দেখবে। আগে গিয়ে আমি ভিডিওটা এডিট করে আমার কাজটা শুরু করে দিই, তারপর সব পরপর করবো। আর পরে কি রান্না করবো সেটা, ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা বানাবো। সেটা হচ্ছে অনেক দিন ধরে আমার গুড়ের পায়েস খেতে প্রচণ্ড ইচ্ছা করছে শীতকালের। তো হ্যাঁ, কালকে বাবাকে রাতে বললাম যে তুমি একটুখানি গিয়ে নিয়ে আসবে তোমার গুঁড়ো দুধ, যেটা ঘরে থাকে না, গুঁড়ো দুধ ছাড়া আমি পায়েস করি না। তো হ্যাঁ, ওইটাই নিয়ে আসতে বলেছিলাম, তো বাবা নিয়ে এসেছে। তো হ্যাঁ, আজকে চটপট পুরোটা আমি নিজে করব, নিজে গুছিয়েও ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই। আর তার সাথে ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দিকে চাল ধোয়া আছে, এখানে ঘি আছে, চামচ সব রেডি। তো চলো একদম শুরু করি। ফার্স্টে আমি একটু ঘি দিয়ে হালকা করে চালটাকে ভেজে নেব, তারপর বাকিটা শুরু করব। তো চলো বেশি কথা না বলে আগে শুরু করে দিই। দুধটা গরমে দিয়ে এসেছি, দুধটা ফুটছে, চালটা ভেজে রেখে দিয়েছি। এবার ভিডিও আপলোডটা বসাই। ভিডিওটা আপলোড করতে হয়তো আজকে একটু দেরি হয়ে যাবে, কারণ আজকে নেটটা অনেকটাই স্লো চলছে। অলরেডি প্রায় 11টা বাজে। তো হ্যাঁ, এটা এখানে মনে হয় আর মিনিট 20 মতন সময় লাগবে, তার মধ্যে আপলোড হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে 5টা মিনিট লেট হলেও কিছু করার নেই, কারণ নেটটা স্লো চলছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম। তো ঠিক আছে, আমি যতক্ষণ ওদিকে বানাই তোমরাও পুরো ভিডিও মানে পুরো প্রসেসটা স্লোমো দেখতে পাবে। তো ধীরে ধীরে করতে থাকি।
চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জাস্ট হয়ে গেলে গুড়টা দিয়ে নামিয়ে নেব। এইবার সেইটা হচ্ছে এই গুঁড়ো দুধ, এটাকে রেখে দিয়েছি কারণ এটা তো আমি আমার জন্য রাখবো, গুঁড়ো দুধ একটু না খেলে তো হবে না। তো হ্যাঁ, এটা ছোটোবেলায় প্রচুর খেতাম, এখন আর খাওয়া হয় না। তো এটার মধ্যে আমি একটু রেখে দিয়েছি, এখন আমি এটা হাতে নিয়ে খাবো। তারপর পায়েসটা যতটা হবে হোক, তারপরে আমি স্নানটা করে এসে বাকিটা করবো, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, না মানে প্রায় 11:30 বাজতে যায়। ভিডিওটা অলমোস্ট আপলোড হয়ে গেছে, তো আর একটুখানি সময় বাকি, তারপর ফুল হয়ে যাবে। আমি যাই, গিয়ে বাকি কাজটা কমপ্লিট করে নিই, তারপরে ফাইনাল লুকটাও তোমাদের দেখাবো। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি আমার খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে এই যে আমার বাড়ির পেছনে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, তোমরা এর আগেও দেখেছো। হ্যাঁ, ওইখানে বসে আমি এখন একটু রোদ পোয়াবো। ছাদেই যেতাম, কিন্তু ছাদে গেলাম না কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদটা তো অনেকটা উপরে আর ঠিক গঙ্গার ওই দিকটাতে, তো ওই জন্য ওইখানে গেলাম না, ঠান্ডা লেগে যাবে, মানে রোদ পোহানোর বদলে ঠান্ডাটাই বেশি লাগবে, তো ওই কারণে আর উঠলাম না। তো ওই জন্য পেছনের এই দিকটাতেই এলাম, তাই বললাম ঠিক আছে এখানে বসি, এখানে বসে অন্তত রোদটা পোহাই, চুলটা শোকাই। পায়েসটা আমি ডান করে কমপ্লিট করে এসেছি, ভীষণ ভীষণ মানে দেখতে ইয়াম্মি হয়েছে। গিয়ে আমি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কেমন হলো। তো হ্যাঁ, এই প্রথম লাইফে, মানে এই এত বড় বয়স পর্যন্ত লাইফে এই প্রথম আমি নিজের হাতে পায়েস বানালাম। পায়েস আমি কোনো দিন নিজের হাতে বানাইনি, মানে ফার্স্ট টু লাস্ট পুরো প্রসেসটা আমার নিজের করা। মা জাস্ট কিচ্ছু আমাকে বলেনি, আমি আমার মতন করে মাকে যা যা দেখেছি সেই অনুযায়ী করেছি। টেস্ট আমরা এখনও কেউ করিনি, তবে টেস্ট করব, দেখি আজকে বিকেলেই হয়তো টেস্ট করব, একটু ঠান্ডা হোক। যদিও আমি একটু উল্টো, জানো, তোমার গরম পায়েস খেতে ভালো লাগে। তো ঠিক আছে, মা বকাবকি করে যে না ঠান্ডাই ভালো, ঠান্ডাই খাবো, ঠান্ডা করতে দিয়ে এসেছি, পেটটা ভরাও আছে, কিছু খাইনি। তারপরে মা ওদিকে রান্না করছে, করুক, আমি এখানে বসে বসে আমার কিছু কাজ আছে সেগুলো করি, গান শুনি, ব্যাস। আর তারপরে চুলটা শুকিয়ে গেলে তারপর ঘরে চলে যাব। ঘরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চেও মা স্পেশাল কিছু বানাচ্ছে, কি বানাচ্ছে না বানাচ্ছে সেগুলো সব। তখন আগে আমি ঘরে চলে এসেছি বাইরে থেকে, তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, আমি তাই রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে সানডে স্পেশাল লাঞ্চে ঠিক কী আছে, তো চলো দেখাই। এই যেটা ঢাকা দেওয়া আছে, তা খুলি, গরম খুব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস এখানে রাখা আছে, চাপা দিয়ে রাখি। আর আছে দ্যাট দই কাতলা, এইটাই হচ্ছে আজকে স্পেশাল খাবার। আরও অনেক কিছু আছে, আমি তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, এটাই খাবার। তো ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন মাটন দুটোই খেতে পারতাম, কিন্তু লাস্ট অনেক দিন ধরে চিকেন মাটন খাওয়া হচ্ছে, তো আর ভাল লাগছে না। তো আমি বললাম অনেক দিন এরকমভাবে খাইনি, তো মা বললো ঠিক আছে তাহলে মাছ খা, কী রেসিপি করবি বল। তো দেখলাম এদিক ওদিক ঘেঁটে ঘুঁটে দেখে আর কিছুটা নিজের মন মতন করে এই রেসিপিটা বানানো হলো। তো এখন যাই, ঠান্ডাও লাগছে, রোদও পড়ে এসেছে, 2টো বাজে, পাক্কা 2টো বাজে। তো চলো এখন খাওয়া দাওয়া করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভাঙলো এখানে আবার কি প্রোগ্রাম হচ্ছে তার মানে জোরসে বাজানো মাইকের আওয়াজে। তো চোখ দেখে বুঝতে পারছো ঘুমাচ্ছিলাম, আমি এতক্ষণ শুয়েই ছিলাম, এখনও মাইক বাজছে, তো ওই জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ প্রচুর জোরে জোরে সাউন্ড হচ্ছে, মাইক বাজছে, সেই আবার কপিরাইট হবে, তো ওই জন্য আমি বন্ধ রেখেছিলাম। এখন ঘড়িতে এই 8:30 বাজে, এদের প্রোগ্রাম এখনও চলছে। তো হ্যাঁ, এতক্ষণ কিছুই করিনি, নর্মালি ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে টিভি দেখছিলাম, ইউটিউব দেখছিলাম, এইটুকুনি, মানে করার মতন কিছু ছিল না, তাই করিও নি আর দেখাইও নি। ভেবেছিলাম একটু নেল পলিশ পরবো, কিন্তু সেটার জন্য আমার এনার্জিটা পেলাম না। তো ঠিক আছে চলো আবার যাই, একটু উঠেছিলাম ভিডিওটা করবো বলে, কারণ সাউন্ডটা একটু কমেছে। তো এখন যাই, একটু বসি, রাত্রেবেলা তারপর আবার যখন খাওয়া দাওয়া করবো তখন দেখছি কি খাই না খাই। তোমার পেটটা ভালো ভরা আছে, আদেও খাবো কিনা সেটাও দেখছি, যা করব না করব সেগুলো সব তোমরা জানতে পারবে। তো হ্যাঁ, আপাতত গিয়ে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, আমি ভিডিওটা আর করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে, মুক্তকেশী, তোমরা হয়তো নাম শুনেও থাকতে পারো অনেকে। তো সেই মন্দিরে আজকে ওদের কোনো উৎসব ছিল, তাই জন্য প্রচুর জোরে ওরা সাউন্ড আর কি গান বাজিয়েছিল, ওখানে লাইভ প্রোগ্রাম হচ্ছিল, তো সেই কারণে খুব সাউন্ড হচ্ছিল, তো সেই কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। কি একটা পোকা জানো তো, তখন থেকে উড়ছে চং চং করে, আমি আওয়াজ পাচ্ছি কিন্তু দেখতে আর পাচ্ছি না, আওয়াজ হচ্ছে।
তো হ্যাঁ, তাই জন্য আর আমি ভিডিওটা তখন করতে পারিনি। মাঝখানে একটু ওদের গানটা বন্ধ হতে আমি ভিডিওটা অন করে তোমাদেরকে বললাম। তো তার মধ্যে আমি ডিনারও কমপ্লিট করে নিয়েছি। ডিনারে কিছুই না, দুপুরে যা খেয়েছিলাম তাই একদম অল্প করে একটু খেয়ে নিয়েছি। তো দুপুরের আজকের খাবারটা, দুপুর বলো রাতের বলো, দুটোই খুব ভালো ছিল। এই কাতলা কালিয়াটার রেসিপি তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করে দেবো একদিন। এটা কিন্তু খুব ভালো হয়েছে। এর আগেও আমি অন্য ধরনের মা বানিয়েছিল, কিন্তু এটা হ্যাঁ সরি, দই কাতলা। মা ওখান থেকে ইশারায় বলছে দই কাতলা ছিল। হ্যাঁ, এর আগেও মা অনেক রকমের বানিয়েছে, তবে আজকেরটা একটু অন্যরকম ছিল। তো টেস্টটা খুব ভালো ছিল আজকেরটা। তোমরা একদিন আমি শেয়ার করে দেবো, তোমরা ট্রাই করতে পারো। তো চলো, আর কি বলবো, আমি এখানে এখন টিভিতে বসে বসে দাদাগিরি দেখছিলাম, আর এখন যাব ওটাই দেখবো। জাস্ট এখন ভিডিওটা এন্ড করবো, জলটা খাবো, খেয়ে জাস্ট আমি চলে যাব, গিয়ে আমি দেখবো। আর এটা আমি দেখে রেখেছি, যেদিন যেদিন আমি বাড়িতে থাকি, যেদিন যেদিন ভেবে থাকি যে না আজকে গোটা বাড়িতে থাকবো, তো ভালো ভালো কিছু করবো, ভালো ভিডিও করবো বা ভালো কিছু করবো, সেদিন করেই এখানে কিছু না কিছু হবে। এত জোরে গান চালাবে, এত জোরে গান চালাবে যে আমি কিছু করতে পারবো না। তো মানে হচ্ছে, মানে আমি কিছু করতে পারবো না, সারাক্ষণ হচ্ছে এমন জোরে গান চালাবে। ঘরের বিভিন্ন কোণা ঘাঞ্জি আমি খুঁজে বেড়াই যেইখানটাতে সাউন্ড কম আসবে, যদি গিয়ে সেখানে করতে পারি। তো সব সময় সেটা পসিবল হয় না, সাউন্ড হয়তো কোনো কোনো ক্ষেত্রে এত বেশি থাকে, তো সেই সময় করতে পারি না। তো আজকেও সেরকমটাই হলো, ওই কারণে করতে পারিনি। তো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ঠিক আছে, চলো, মনে হয় ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো আর বেশি বড় করছি না। চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে। বাই বাই।